সাতিরচর ইউনিয়নটা একটু ঘুরে দেখবো। কিশোরগঞ্জ জেলায় অনেকগুলো চর অঞ্চল আছে, এর মধ্যে সাতিরচর হলো একটি। তো এখানে যে লঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আসলে কোনো যাত্রীবাহী লঞ্চ না, এটা হচ্ছিল হাওড়া অঞ্চলে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্যকেন্দ্র এটি। তো এটির বিষয়ে একটু পরে কথা বলতেছি, আপাতত গ্রামের ভিতরটা একটু ঘুরে দেখা যাক। তো ক্যামেরাম্যান হিসেবে আমি আছি, আর আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছিল সাইফুল ভাই। তো দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি। আসলে এখানে সাবির ভাই, মিটু এবং সাইফুল ভাই আছে, এই যে সাইফুল ভাই। তো এখান থেকে আমরা গ্রামের বা এই চর অঞ্চলের বিভিন্ন মানুষের জীবনযাপন কেমন হয় সেটা আজকে আমরা দেখব। তো এখান থেকে প্রথমে আমরা একটা বাজারে যাব। বাজারটা হচ্ছিল মাছের বাজার বা শাকসবজির বাজার। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো গ্রাম এলাকার মানুষ যখন ক্যামেরা ধরলাম তো তারা কিন্তু মুখটা ঢেকে দিতেছে, মানে আগেরকার মানুষ, ওরা বয়স্ক মানুষ যেটা মোবাইল বা ক্যামেরার সামনে আসলেই তারা তাদের মুখ ঢেকে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে। দেখেন এখানে কাঁচা বাজার, এই একটা মাত্র প্রধান বাজার যেখান থেকে সবাই বাজার করতে আসে। আর বিশেষ করে এখানে যে মাছের যে দোকানগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু একেবারে টাটকা এবং ফরমালিন মুক্ত, কারণ আশেপাশে সব দিকে আপনার নদী, মধ্যে যে অঞ্চলটা সেটাই হচ্ছিল সাতিরচর। আর এই অঞ্চলের যে মাছগুলা তারা নিয়ে আসে ওই নদী থেকে নিয়ে আসে, এখান থেকে একেবারে টাটকা মাছ আপনারা পাবেন একবার নির্ভেজাল। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাছ তারা কিন্তু আসলে বাজারের সময় আমরা গিয়ে ভিডিও করতেছিলাম। আর এই চর অঞ্চলটা তেমন বড় না, এই চর অঞ্চলটা তেমন বড় না, কারণ আশেপাশে সব দিকেই পানি। আর বিশেষ করে যখন ঝড় তুফান হয় তখন কিন্তু পুরোপুরিভাবে বাতাসটা তারা পায়। এই লঞ্চটাতে বাচ্চাদের চিকিৎসা সেবা এবং তাদেরকে পড়ালেখা করানো হয়ে থাকে। তো বোঝা যাচ্ছে যে তারা কতটুকু সারভাইভ করে এই অঞ্চলটাতে।